এটা আমার দ্বিতীয় ব্লগ। আর আজকের ব্লগে থাকছে আজকে আমাদের মাঠে যাব, আমাদের মাঠে কিছু চাষ করা হয়েছে, সেখানে যাচ্ছে উদ্দেশ্য দেখতে যাচ্ছি যে কোনো ফসল তেমন হয়েছে কিনা। যেমন এর মধ্যে লাগানো হয়েছে ঢেঁড়স গাছ, তারপরে রয়েছে বেগুন গাছ, ঝাল গাছ। তো যাওয়ার পথে আমাদের মাঠে যেহেতু বর্ষাকাল, এখন অনেক বৃষ্টি বাদল হয়, আর এই জন্য মাঠে তেমন আসা হয় না। ঝোর দেখতেই পারছেন কী পরিমাণ গাছগাছালি হয়েছে রাস্তার পাশে। তো ভাবছিলাম যে যেহেতু আমরা চলাফেরা করি সেহেতু জায়গাটা পরিষ্কার রাখা উচিত। তো ওইটা কেটে কুটে চলে গেলাম আমাদের মাঠে। আর মাঠে যাওয়ার পর দেখছি আব্বু কলা গাছ লাগাইছে, কিন্তু কলা গাছে অনেকদিন পরিচর্যা করা হয় না, কারণ এই বৃষ্টি বর্ষাকাল। আর এই বর্ষাকালের কারণে মাঠে ঠিকঠাক আসা হয় না, অল টাইম মাঠে কাদা থাকে, আর সেই জন্য মাঠের দিকে বৃষ্টির কারণে আসা হয় না বললেই ধরে। তো হঠাৎ করে আমি ভাবলাম যে যাই মাঠে একটু গিয়ে দেখে আসি। বলছিল যে মাঠে ঢেঁড়স গাছ লাগাইছে, তারপরে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, এগুলোতে কোনো ফল ফুল আইছে কিনা। তো আমি এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যাই, অনেকদিন যেহেতু বৃষ্টি সেক দিছে, মাঠটাতে ঘুরে আসি। তো মাঠে গেলাম, এই দেখুন ডাটা লাগাইছে, ডাটা ফুল হয়ে মানে পিছিয়ে হয়ে মরে যাচ্ছে, তারপরেও তোলার লোক নেই, মানে ফেলে দেবো। দেখতে যাওয়ার সময়টাই হাতে নেই আমাদের। যেহেতু মাঠে ফসল আবাদ করা হয়, সেহেতু গাছগুলোর পরিচর্যা করা অবশ্যই উচিত। আর কলা গাছগুলোর অবস্থা দেখলেন, এই জন্য ভাবলাম একটু কেটে কুটে দিই। এই যে আমাদের ঢেঁড়স গাছ, আর ঢেঁড়স গাছের কেমন ফলন হয়েছে সেটাও দেখাবো আপনাদের। তো যেগুলো তোলার মতো, এক কথায় যেগুলো তোলার মতো সেগুলো তুলতে শুরু করেছি। আর এখানে দুই একটা গাছ, সামনে রয়েছে অনেকগুলো গাছ। আসলে যদি আপনারা চান তাহলে কলার ভুঁইয়ে অনেক জায়গা ফাঁকা থাকে, সেখানে কলার ভুঁইয়ের সাথে অন্যান্য ফসল কিন্তু চাষ করা সম্ভব। হলুদ বলেন, মরিচ বলেন, তারপর ঢেঁড়স বলেন, মিষ্টি কুমড়া বলেন, অনেক কিছু চাষ কিন্তু কলার ভিতরে করা যায়। কিন্তু আমরা অনেকে আছে যে শুধু কলা গাছ লাগাই থুয়ে দিই, তারপরে কলা হলে কলা বিক্রি করি। কিন্তু এর মাঝে যদি আমরা অন্য কোনো চাষ করি, এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যেহেতু আমাদের এগুলো বাজার থেকে কিনে খাওয়াই লাগে, সেহেতু যদি আমাদের কলার ভুঁইয়ের ফাঁকে ফাঁকে এই ফসলগুলো আমরা উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। যেগুলো আমরা কিনে খাও সেগুলো যদি আমাদের ভুঁই থেকে খাই, তাহলে কিন্তু একটা আর্নিং সেভ, একটা টাকা সেভ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কী পরিমাণ ঢেঁড়স গাছ লাগাইছে আমার বাবা। আর প্রতিদিনই আমাদের অলরেডি ঢেঁড়স তোলা হয়, ঠিক আছে। এই বৃষ্টির কারণে কয়েকদিন তোলা হয় না। আবার এখান থেকে কিন্তু অনেক ঢেঁড়স চুরি হয়, যেহেতু মাঠ একটু এক সাইডে হয়ে গেছে, আর এক সাইডের আমরা তেমন আসা যাওয়া আমাদের নেই, এই জন্য হয়তো বা চুরি হয়, মানুষ তুলে নিয়ে যায়। কি আর করার, কিছু তো করার থাকে না। এই সামান্য ঢেঁড়সের জন্য তার মাঠে এসে বসে থাকা যাবে না। যে চুরি করে এটা এখন তার বিবেক, যে অন্যায় করছে সেই হিসাব দিবে। বেলা শেষে একটি কথা আপনাদের বলতে চাই, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, তাহলে সেখানে অবশ্যই সবজি চাষ করবেন, কারণ এতে আপনার অনেক লাভ হবে। আর যাই হোক, যে চাষই করেন না কেন, পরিচর্যা না করলে আপনি কোনো ফল ভালো পাবেন না। গাছ লাগালে তার পরিচর্যা করতে হবে, তারপরে অবশ্যই আপনি তার থেকে ভালো কিছু আশা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুঁটে খুঁটে ঢেঁড়স তুলছি, কারণ বললামই তো যে মাঠের এইদিকে না আসলে চুরি হয়, সেহেতু আমার মনে হয় কেউ উঠায় নিয়ে গেছে। তো আমরা খুঁজতেছি, খুঁজে খুব কম, না পাওয়ারই সম্ভাবনা বেশি। 4-5টার মতো পাইছি, যে দেখতে পাচ্ছেন এই কয়টা ঢেঁড়স পাইছি। এতগুলো গাছে মাত্র 6-7টা ঢেঁড়স পাইছি, চিন্তা করা যায়। যাই হোক, এটা ব্যাপার না, যে কয়টা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এখন বেগুনের ভুঁইতে যাবো। তো বেগুনের ভুঁইতে এখানে অবস্থা একই, বৃষ্টির কারণে পানি উঠে গাছগুলো মারা গেছে। আর দেখতে পাচ্ছেন যে সব বেগুন তেমন ধরেও নি, যেহেতু এখন কিন্তু বেগুনের দাম অনেক। তার একটা কারণ হচ্ছে যে বেগুন গাছ বৃষ্টি হলে বেগুন গাছ কিন্তু মারা যায়, পানির কারণে মারা যায়। যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটা ছিল আমাদের মাঠ, আমাদের সবজি, এগুলো এই টাইপের কাজকর্ম নিয়ে। আর আমরা কী সবজি করছি ফাঁকা জায়গায়, আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা থাকলেও আপনি চেষ্টা করবেন যে কোনো একটা ফলের গাছ লাগাই থাকার জন্য, যে কোনো একটা সবজির গাছ লাগিয়ে থাকার জন্য, কারণ এটা লাগাইলে আপনার লাভ, কোনো লস নেই। মানে এখান থেকে আপনি যেটা পাবেন সেটাই আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ এগুলো তো আপনার আর কিনে খাওয়া লাগবে না, যেটা লাগাবেন সেটা তো আপনি আপনার জায়গা থেকে পাচ্ছেন, তাহলে আপনার কিন্তু খরচ বেঁচে গেল, চিন্তা করছেন। যাই হোক, আমাদের মাঠ, আমাদের গ্রামের পরিবেশ দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের এরকম গ্রামীণ সবুজ, আমরা গ্রামের পরিবেশ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব।